বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের টপিকটা একটু অন্যরকম করার চেষ্টা করেছি যে আপনি যদি দেখেন যে আপনার হাতে যে স্মার্টফোনটা আছে সেখানে কিন্তু কালার একটা ভেরিয়েন্ট করছে। মানে আমি যদি ৩-৪ বছর আগের কথা বলি সেখানে কিন্তু শুধুমাত্র ওই ব্ল্যাক হোয়াইট এই ধরনের কম্বিনেশন, গ্রে কম্বিনেশন থাকতো। তারপরে স্মার্টফোনের কালার কম্বিনেশন বা কালার চেঞ্জিং কিন্তু অনেক আমরা দেখেছি, যেরকম আইফোন 5C-তে দেখেছিলাম অনেকগুলো কালারফুল ফোন। তারপরেই বেসিক্যালি ইন্ডাস্ট্রিটা কিন্তু অনেকটা চেঞ্জ করলো যে ফোনও কালারফুল হতে পারে এরকম একটা ধারণা নিয়ে। তো আজকের ভিডিওতে বেসিক্যালি কথা বলবো যে স্মার্টফোন কোম্পানিগুলো এখন দেখবেন প্রথমে যখন কোনো স্মার্টফোন বা ফ্ল্যাগশিপ ফোনও লঞ্চ হয় তার নির্দিষ্ট দুটো কালার থাকে, দুটো রং থাকে, কিন্তু 3 থেকে 4 মাস বা 5 থেকে 6 মাস পর তারা আবার একটা কালার লঞ্চ করে। এটা আমরা ফ্ল্যাগশিপ ফোনে তো অবশ্যই দেখি, যেরকম অ্যাপেলে আপনি দেখতে পাবেন যে ওদের প্রোডাক্ট রেড একটা ভার্সানই আছে, এটা সেই রংটা বেশ অনেকদিন পরেই লঞ্চ হবে। একই রকমভাবে স্যামসাং, ওয়ানপ্লাস, ভিভো, ওপো এরা সবাই কিন্তু এই ট্রেন্ডটাকে ফলো করে। তো এটা কেন করে, কী স্ট্র্যাটেজি? যদি আমরা দেখি একটা প্রোডাক্ট সাইকেল, মানে একটা প্রোডাক্ট সাইকেল বা লাইফ সাইকেল কিন্তু থাকে, এটা ডিপেন্ড করে প্রোডাক্ট টু প্রোডাক্টের উপরে, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস। যখন কোম্পানিগুলোর কাছে আর নতুন প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা রিবুস্ট করতে গেলে কিন্তু অন্য কোনো উপায় থাকে না। মানে ধরুন OnePlus 6 বা ধরুন অ্যাপেল আইফোন 10 বা ধরুন ভিভো V9 বা ধরুন ওপোর F7, যে কোনো একটা মডেল যেটা তাদের রেঞ্জে ফ্ল্যাগশিপ হিসেবে বলছি আমি। তো একটা নির্দিষ্ট সময় পর, 2 মাস কি 3 মাস পর তারা আরও একটা নতুন মডেল লঞ্চ করে, শুধু কালারটা চেঞ্জ করে। কারণ প্রথমে যখন প্রোডাক্টটা আসে তার নিজস্ব প্রোডাক্ট পুল পাওয়ার থাকে এবং অবশ্যই ব্র্যান্ড পুল পাওয়ারের সঙ্গে, তো অটোমেটিক্যালি প্রোডাক্টের গ্রাফটা ঠিক এরকমভাবে বুস্ট হয়। এবার একটা সময় পর গ্রাফটা আস্তে আস্তে নামতে থাকে, কারণ প্রোডাক্টটা অলরেডি অনেকে কিনে ফেলেন, প্রত্যেকটা ফ্ল্যাগশিপের ক্ষেত্রেই হয়, এবং নতুন ফ্ল্যাগশিপের জন্য ওয়েট করেন। এরকম ব্যাপারের জন্য প্রোডাক্টটাকে আবার বুস্ট করানোর জন্য কালারটাকে চেঞ্জ করে দেওয়া হয়। যখনই আমি কালারটাকে চেঞ্জ করে দেবো ফোনটার, সাপোজ ধরুন এখন রেড কালার বা ব্লু কালার, এগুলো একটা অ্যাট্রাকটিভ কালার, কিন্তু প্রথমেই লঞ্চিংয়ে বা প্রথম যখন ফোন কিনছেন, ফ্ল্যাগশিপ ফোন কিনছেন, সেই সময় কিন্তু এই রঙটা পাওয়া যায় না। ঠিক 3 মাস কি 4 মাসের মাথায় একটা কালার লঞ্চ হলো, তাহলে আবার গ্রাফটা একটু ওপরে ওঠে, যাতে এই কালারের জন্য কাস্টমাররা অ্যাট্রাক্ট হন বা যারা কিনতে চান ওয়েট করে থাকেন, কারণ ফোনটা লঞ্চিংয়ের সময় দেখিয়ে দেওয়া হয় এরকম একটা এডিশন সিরিজ আসতে পারে। তো এরকম একটা গিমিক থাকে। এবার দেখা যায় যে ধরুন আইফোন 10 এই মডেলটা, এবার নতুন যে মডেলটা আসবে সেই মডেলে কিন্তু কালার চেঞ্জেস থাকবে, কারণ আপনি দেখে বুঝতে পারবেন তার হাতে নতুন আইফোনের মডেলটা আছে। আইফোনের ক্ষেত্রে বেশিরভাগ এটা হয়, কারণ আইফোন 6-এ দেখেছিলাম, 6S-এ দেখেছিলাম রোজ গোল্ড কালারটা 6S-এ ইমপ্লিমেন্ট হলো। একই রকমভাবে আইফোন 10-এর যে কালারগুলো রয়েছে, নতুন যে কালার কিছু ইমপ্লিমেন্ট হবে সেরকম কিছু লিকও পাওয়া যাচ্ছে। মানে কালার সেন্ট্রিক, মানে কাস্টমারের একটা আইডেন্টিফিকেশান যে আমার হাতে যে ফোনটা আছে সেটা নতুন এডিশন বা আগের মডেলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সাপোজ ধরুন আপনি OnePlus-এর রেড কালার নতুন মডেল একটা লঞ্চ করছে, তো আগে যারা OnePlus কিনেছে এবং নতুন যারা OnePlus রেড কালার কিনলো তাদের মধ্যে একটা ডিফারেন্সিয়েট করা গেল, হ্যাঁ এই ফোনটা পরে কিনেছে বা নতুন এসছে। মানে কোম্পানিগুলো প্রোডাক্ট লাইন আপ বুস্ট করার জন্য বা প্রোডাক্টের লাইফ সাইকেলটা একটু বাড়ানোর জন্য কিন্তু এই কাজটা করে আসছে, আমরা অনেক দিন ধরেই দেখছি। এবার এটার ক্ষেত্রে একটু সামান্য বুস্ট পেলেও, কারণ কি একটা লাইফ সাইকেল শেষ হয়ে যায় এবং সেখানে একটা মানে কোম্পানিও চায় যে এক্সট্রা একটা বুস্ট করতে প্রোডাক্টটার জন্য, বা এক্সট্রা একটা মানে একটা ফিচার্স বলা যায় যে কালার ফিচার্স বা একটা আইডেন্টিফিকেশান ফিচার্স অ্যাড করার জন্য ফোনটা সে নিক, এরকম একটা স্ট্র্যাটেজি থাকে প্রত্যেকটা কোম্পানিরই। তো আমি যেরকম বললাম, অ্যাপেল এবং স্যামসাংও কিছুদিন আগে একটা নতুন কালার লাইন আপ লঞ্চ করেছে। মানে কাস্টমার যারা কেনেনি বা ওয়েট করছিল ফর দিস কালার, এই রঙটার জন্যই তারা কিন্তু ওই কালারটাই কেনে। এবার যদি ডিজাইনে চেঞ্জ না হয় তাহলে, কারণ কালারটা চোখে বেশি দেখা যায়। আমার মনে আছে যখন জেড ব্ল্যাক কালারটা আইফোনের এলো, তখন জেড ব্ল্যাকের জন্য প্রচুর লোক অ্যাট্রাক্টেড হয়েছিল, কারণ যেখানে ডিজাইন ল্যাঙ্গুয়েজটা প্রায় একই রকম ছিল। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে এটা একটা কোম্পানির স্ট্র্যাটেজি, এবং যারা কনজিউমার যারা কিনতে চান এই ফোনগুলো তারা প্রথমে কেনেন না, কারণ তারা প্রথমে ভাবেন যে না ঠিক আছে কিনবো না, এই কালারটা আমার দরকার নেই, বা আমি রেড কালারটাই কিনবো বা আমি ব্লু কালারটাই কিনবো। তো এই রঙের একটা ফ্যাসিনেশনের জন্য যেরকম প্রোডাক্টের রাউন্ড আপ হয়, ঠিক সেরকমভাবে কনজিউমার বা কাস্টমাররাও অ্যাট্রাক্ট হয়। তো এটাই ছিল ভিডিও। বেসিক্যালি আমি একটু কালার নিয়ে কথা বলতে চেয়েছিলাম যে ফোনের কালারগুলো কেমন হতে পারে, বা আরও নতুন কী কালার আসছে যার জন্য কাস্টমার অ্যাট্রাক্ট হবে। মানে ফোনের ইন্টারনাল ফিচার্স বা এগুলো তো
ইউজ করলে বোঝা যায়, কিন্তু অ্যাকচুয়ালি হাতে থাকলে বা আপনাকে যখন দেখছে কেউ, তখন রঙের মধ্যে কিন্তু অনেকগুলো কথা থাকে। ফোনটা কবে কেনা, আপনি কতটা ফ্যাসিনেটেড এই ব্র্যান্ডের ব্যাপারে, এটা নতুন কিনা বা আগের মডেলের সঙ্গে কী ডিফারেন্স, একটা আই ক্যাচিং ব্যাপার থাকে। তো বন্ধুরা, এটাই ছিল ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যদি ভালো লাগে। আর আপনি যদি নতুন হন আমার চ্যানেলে, তাহলে সাবস্ক্রাইব করুন, প্রতিদিন পাবেন এরকম একটা টেক আপডেট। শুধু টেকনোলজি নিয়ে আমি কথা বলবো না, আমি ঠিক করেছি একটু এই ট্রেন্ডটা চেঞ্জ করবো। টেকনোলজি, কিছু টেকনোলজিক্যাল ফ্যাক্ট, কিছু মার্কেট স্ট্র্যাটেজি, সব কিছু একটা মিলিয়ে মিশে থাকবে। কারণ তথাকথিত স্মার্টফোন নিয়ে শুধু কথা বললে আমি যেটা ফিল করছি যে স্মার্টফোন আনবক্সিং এগুলো খুব ইজিলি কিছু বড় ইউটিউব চ্যানেলে আগেই চলে আসে, তারা আপনারা খুব সহজে সেটা দেখতে পান, এবং পরে আমি যখন সেটা নিয়ে কথা বলি আপনারা অতটা ইন্টারেস্ট পান না, আমার যেটা মনে হয়েছে। আর আমার কাছে সব ফোনের আনবক্সিং বা ফোন আসে না, কারণ আমি শুধু শুরু করেছি, মানে আমার কাছে অত সাবস্ক্রিপশন নেই যাতে কোম্পানিগুলো অ্যাট্রাক্ট হয়ে আমাকে ফোন দেয়। বাট আমি চেষ্টা করছি যে একটু সহজ ভাষায় আমার ওপিনিয়ন শেয়ার করব কিছু ফোনের ব্যাপারে, কিছু টেকনোলজিক্যাল ফ্যাক্টও থাকবে তার ব্যাপারে, কিছু আননোন টেকনোলজিক্যাল ফ্যাক্ট থাকবে, ট্রেন্ড থাকবে, বিজনেস স্ট্র্যাটেজি থাকবে বিভিন্ন কোম্পানির ইত্যাদি, সব কিছু নিয়ে একটা বেশ মানে মজাদার কিছু একটা করার চেষ্টা করছি। ধন্যবাদ, আবার দেখা হবে নতুন ভিডিওতে। টেক কেয়ার, গুড বাই, হ্যাভ এ গুড ডে।